আহত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঘটনার সূত্রপাত ৩ মার্চ রাত ১০টার দিকে ধুলাইখাল এলাকার টিপু সুলতান সড়কে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাহিদ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ভুলক্রমে নির্মাণাধীন একটি ভবনের ঢালাইয়ের উপর পা রাখেন। ঘটনার পর দুঃখ প্রকাশ করেন ওই শিক্ষার্থী। তারপরও তাকে রীতিমতো ধমকাতে থাকেন ৩৮ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক আওলাদ হোসেন মাওলা। এক পর্যায়ে ওই শিক্ষার্থীকে মারধরও করা হয়েছে এমন অভিযোগ পাওয়া যায়। এই মাওলা আর হচ্ছে গিয়া জুয়েল আর হচ্ছে গিয়া রবি আর মিজান, এরা হচ্ছে গিয়া এটার একটা ভুলভ্রান্তি কইরা সম্পূর্ণ আজকে এত বড় একটা ঘটনা ঘটছে। খবরটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে আক্রান্ত নাহিদকে উদ্ধারে বেশ কিছু শিক্ষার্থী আসেন ধুলাইখাল এলাকায়। এ সময় অভিযুক্ত আওলাদ, মিজান, জুয়েলদের সাথে সংঘর্ষ বাধে শিক্ষার্থীদের। পরে তা ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রাতভর দফায় দফায় সংঘর্ষ হয়। এক পর্যায়ে ইতিহাস বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমানকে স্থানীয় পঞ্চায়েত ক্লাব গোয়ালঘাট যুব সংঘে ধরে এনে মারধর করেন মাওলা, জুয়েল এবং মিজান সহ বেশ কয়েকজন। ৫ থেকে ৬টা পেট্রোলের মতো হবে বোতল নিয়ে আমাদের বাগান, আমরা প্রায় ২০০ জন ওখানে শান্তপূর্ণভাবে দাঁড়িয়েছি। ওই অবস্থায় আমাদের উপর উনি এসে হামলা করে। পরবর্তী সময় আমরা দৌড় দেই, দৌড় দেওয়ার পরে পিছনে যারা পড়ে ৪-৫ জনকে আটক করে তারা এখানে ক্লাবের ভিতরে ঢুকে এনে তারা মারধর করে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, শিক্ষার্থীকে যখন ক্লাবে আটকে রেখে মারধর করা হচ্ছিল তখন ওই পঞ্চায়েত ক্লাবের সদস্যরা শিক্ষার্থীকে উদ্ধারে ফোন দেন ৩৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল হক শহীদকে। স্থানীয়দের ধারণ করা একটি ভিডিও ফুটেজে দেখা যায় শহীদ গোয়ালঘাট যুব সংঘ পঞ্চায়েত ক্লাবে গিয়ে শিক্ষার্থী হাবিবকে উদ্ধার করে রিকশায় তুলে দেন। কিন্তু মূল অভিযুক্ত মাওলা, জুয়েল এবং মিজানরা কুটকৌশল করে উদ্ধার করতে যাওয়া বিএনপি নেতা শহীদের উপর দোষ ছড়িয়ে দেন। ধরুন যে একটা ছাত্র ধরে লইছে, মনে করেন ওইখান থেকে মারধর করতে করতে বলে এখানে নিয়েছে। বাবুনি এত মানুষ দেখে বাবুনি আমার ফোন দিছে, বাবুনি ফোন দিয়ে বলতেছে সপানে এরকম মাওলা একটা পোলারে ধরে লইছে। তখন আমি শহীদের ডাইকা লইছি, আমি চলো তো ভাই তুই ছাত্ররা ছাড়া দিই। এইটা কি শহীদের অপরাধ? মাওলার লগে লাগছে এই জায়গার মধ্যে ঝগড়াটা। শহীদের কোনো ভূমিকা আসলো না, জায়গা শহীদের দিকে আসলি না। ছেলেরা ওই বাঁচে বেড়ায়, ছেলের এই করবার যায় শহীদের এই জায়গার মধ্যে বার খেয়েছে। শহীদের ফাঁসায় যেটা শহীদের এই মধ্যে ছিলই না। এখন সম্পূর্ণটা দায়ভার শহীদ ভাইয়ের উপরে চাপায় দিছে যে শহীদ ভাইয়ের সাথে ছাত্রদের সাথে লাগছে। শহীদ ভাই যুবদল করে, শহীদ ভাই কোনো যুবদলের নেতা না। শহীদ ভাই করে মূল দল, আর যুবদল করে যে মূল ঘটনাটা হলো আমাদের এলাকারই বড় ভাই আওলাদ হোসেন মাওলা ভাই। ঘটনাটা ঘটেলো উনার সাথে। এই ঘটনাটা মনে করেন চ্যাপ্টার উল্টে শহীদ ভাইয়ের উপরে আইসা এটাই করছে। ঘটনার বিষয়ে জানতে চাইলে শহীদুল হক শহীদ জানান, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিডিয়া ট্রায়াল করা হয়েছে। তিনি প্রকৃত অপরাধীদের শাস্তি দাবি করেন। ছাত্ররা রবিনকে পেয়েছে, জিজ্ঞেস করে তো ওদের নেতাকে। ওই ছেলেটা চক্রান্তভাবে ওদের নাম না বলে আমার নামটা উল্লেখ করে। আমি অ্যাকচুয়ালি মিডিয়া ট্রায়ালের মধ্যে পড়ে গেছি। ঘটনা ঘটেছে যে ব্যক্তি, তার নামটা বাদ পড়ে গিয়েছে, আমার নামটা সব জায়গায় আমি চিহ্নিত হয়ে গেছি। সাংগঠনিক হোক এবং আইনগত হোক, সকল ব্যবস্থার মাধ্যমে চিহ্নিত যারা আছে তাদের বিচার দাবি করছি। শিক্ষার্থীরা ভুল বুঝে শহীদুলের বাড়িতে হামলা চালায়। এতে তার বৃদ্ধ মা ভীত সন্ত্রস্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা।